হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আর আজকে এই সেশনে আমরা দেখব হোয়াট টু রিড ফ্রম টুডেজ দি হিন্দু নিউজ পেপার 12th অফ মেতে দিল্লি এডিশনের পেপারে কি কি ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। অন দি ভেরি ফার্স্ট পেজ আমরা জানি রিসেন্টলি অনারেবল পিএম কিছু বলেছেন আমাদেরকে ইন দি ক্রাইসিস যে আমরা যাতে স্পেন্ডিংটা কম করি, আননেসেসারি কোনো রকমের স্পেন্ডিং বা ফিউল কনজাম্পশন না করি। অন দ্যাট নোটই একটা আর্টিকেল এসছে, টাইটেল হলো যে ইন্ডিয়া হ্যাজ সাফিসিয়েন্ট স্টক অফ ফিউল কমোডিটি সেজ গভর্নমেন্ট। কিন্তু আননেসেসারি স্পেন্ডিংটাকে স্টপ করতে অনারেবল পিএম আর্জ করেছে যাতে লং টার্ম আমাদের কোথাও না কোথাও সাস্টেনেবিলিটি আসে। আরেকটা আর্টিকেল অন দি সেম পেজ ওই রিলেটেডই আমরা দেখতে পাচ্ছি, ডেটা শোজ স্লিপ ইন ফরেন স্পেন্ডিং বাই ইন্ডিয়ান টুরিস্ট, যেখানটায় আবার অনারেবল পিএম এই কথাটা বলেছিল যে আননেসেসারি ফরেন ট্রাভেলস করতে না, ডেস্টিনেশন ওয়েডিংস করতে না। কিন্তু আরবিআই ডেটাটা দেখাচ্ছে যে অনেক আগে থেকেই কোথাও না কোথাও আমরা এই রকমের স্পেন্ডিং কমাতে শুরু করে দিয়েছিলাম। তো এই দুটো আর্টিকেলই আমরা জিএস3 ইকোনমির পার্সপেক্টিভ দিয়ে পড়বো। এরপরে আমরা যদি দেখি খুব একটা ইউপিএসসি সিএসসি রিলেটেড ইম্পর্টেন্ট আর্টিকেলস নেই। আমরা ডাইরেক্টলি যদি এরপরে এডিটোরিয়াল পেজে চলে যাই আমরা দেখব ওখানটায় কিছু ইম্পর্টেন্ট সিএসসির আর্টিকেলস আমরা দেখতে পারবো। চলুন আমরা ডাইরেক্টলি পেজ নাম্বার 6-এ মুভ ইন করি। 6-এই প্রথম যে আর্টিকেলটা, দি এন্ডিওরিং ডেমোক্রেটিক মেসেজ অফ রয়্যাল চার্টার। আমরা যে পলিটিতে সবসময় ম্যাগনা কাটা পড়ি, এই ম্যাগনা কাটার উপরেই কোথাও না কোথাও আর্টিকেলটা, কিন্তু এর মধ্যে তার সাথে একটা হিস্ট্রির টাচ আছে। তো এখানটায় এই যে দুটো সিভিলাইজেশন বা ব্রিটিশ আর ইন্ডিয়ার মাঝখানে কি করে এই যে মেসেজটা অফ রয়্যাল চার্টার, এর জন্য আমরা GS1 কালচার আন্ডারে এই আর্টিকেলটা পড়বো। এটা GS2 পলিটিতেও কিন্তু ইউজ করা যাবে, কিন্তু বেশিরভাগ কালচারে ইউজ করা যাবে। সেকেন্ড, নিচের দিকে আমরা আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি, নিউ ফেজ ইন ইন্ডিয়া ভিয়েতনাম স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, GS2 IR এর আন্ডারে এই আর্টিকেলটা আমরা পড়বো। অন দি নেক্সট পেজ একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, আর নিউ স্টার্ট এগেনস্ট নয়েজ পলিউশন। আমরা জানি যে যত সময় বাড়ছে এই পলিউশন কোথাও না কোথাও আরও বাড়ছে। তো সেই রিলেটেডই এই যে নয়েজ পলিউশন যেটা এখনো আনঅ্যাড্রেসড হয়ে আছে ইন মাল্টিপল আরবান এরিয়াস, সেটাকে কোথাও না কোথাও অ্যাড্রেস করার জন্য GS3 এনভায়রনমেন্টের আন্ডারে আর্টিকেলটা আমরা পড়ব। নেক্সট অন দি সেম পেজ আমরা নিচের দিকে আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি, গোল অ্যাটেনমেন্টস অ্যান্ড ইউথ অ্যাসপিরেশন আর নট অ্যালাইন্ড, GS2 গভর্নেন্স, যেখানটায় এই দুটোকে গোল অ্যাটেনমেন্ট আর অ্যাসপিরেশন অফ দি ইউথ কোথাও না কোথাও অ্যালাইন করে যদি একটা কমন গোলকে অ্যাচিভ করতে হয়, সেটাকেই আর্টিকেলে তার ওয়ে ফরওয়ার্ড আর তার প্রসিডিয়ার্সগুলো মেনশনস করা আছে। নেক্সট পেজ আমরা আরও দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি। ইউপিএসসির প্রথম আর্টিকেল দেখতে পাচ্ছি, সোলার পাওয়ার অ্যাডেড বাই ইন্ডিয়া ইন 2025 টু ইটস টোটাল ইনস্টল ক্যাপাসিটি, GS3 এনভায়রনমেন্ট। এই রকমের আর্টিকেল বা ডেটা কিন্তু আমাদের ইউপিএসসি প্রিলিমসে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যার জন্য এই রকমের পয়েন্টসগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই কোথাও নোট করে রাখবেন। অন দি সেম পেজ আমরা আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি, আর ডিসেন্ট্রালাইজ সলিউশন ফর ওয়েস্ট ক্রাইসিস, এটাকেও আমরা GS3 এনভায়রনমেন্টের আন্ডারে পড়বো। এই পেজে দুটো আর্টিকেল যেটা ছিল সেটাই কিন্তু GS3 এনভায়রনমেন্টের আন্ডারে আমরা পড়লাম। নেক্সট পেজে ইউপিএসসি রিলেটেড আর্টিকেল নেই। অন দি নেক্সট পেজ আমরা দেখব যে সেখানটা একটা ইউপিএসসি রিলেটেড আর্টিকেল আছে, আর খুব ইম্পর্টেন্ট আর্টিকেল আছে পলিটির জন্য। গভর্নেন্সে ইউজ করা যাবে, পলিটিতে ইউজ করা যাবে। বলছে গভর্নমেন্ট টু সি ইফ স্কুলস টিচিং রিলিজিয়ান আর চ্যারিটেবল বডিজ, সেই সুপ্রিম কোর্ট। এই যে ডাইরেক্টমি বিটুইন আর্টিকেল 19, 26 আর 19 অ্যান্ড 30, এই আর্টিকেলটা বা এই কেসটা কোথাও না কোথাও সেটাকে অ্যাড্রেস করছে, আর বলছে এটার গভর্নমেন্ট অফ দি ডে ডিসাইড করবে যে এই রকমের ইনস্টিটিউট যারা রিলিজিয়াস আইডিয়াস বা রিলিজিয়াস প্রিচিংগুলোকে এডুকেশনের মাধ্যম দিয়ে প্রিচ করছে বা ইম্পার্ট করছে, তাদেরকে কি হিসাবে ধরা হবে, আর্টিকেল 19-এর আন্ডারে, নাকি 26-এর আন্ডারে, নাকি 30-র আন্ডারে। এই আর্টিকেলটা এর জন্য আমাদের গভর্নেন্সের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ GS2 পলিটির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। চলুন নেক্সট আর্টিকেল যদি আমরা দেখি, আমরা দেখব যে আরও দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে অন পেজ নাম্বার 12। প্রথম আর্টিকেল লেফট সাইডে যদি দেখি, সুপ্রিম কোর্ট লঞ্চেস ওয়ান কেস ওয়ান ডেটা অ্যান্ড সু সঞ্চয় চ্যাটবক্স। কোথাও না কোথাও ইজ অফ গভর্নেন্স বা যাতে ইজ অফ জাস্টিস হয় এই রকমের ইনিশিয়েটিভসগুলো নেওয়া। তো আবার এটাকে আমরা GS2 গভর্নেন্সের আন্ডারে পড়বো, আর এই রকমের পয়েন্টসগুলো কিন্তু কোথাও না কোথাও মেনশন করে রাখবো, যেখানটা আমাদেরকে ওয়ে ফরওয়ার্ড যার চ্যালেঞ্জেসগুলোকে অ্যাড্রেস করতে যখন অ্যান্সার রাইটিং করি এগুলো কিন্তু মেনশন করতে পারবো।
অন দি ভেরি সেম পেজ আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল, ভিবিজি রামজি টেক্স এফেক্ট অন জুলাই 1। জুলাই 1 থেকে মানরেগাকে সরিয়ে যে নতুন স্কিমটা আসছে ভিবিজি রামজি স্কিম, সেটা ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। তার জন্য GS2 গভর্নেন্স আন্ডারে এই আর্টিকেলটা পড়বো। এই রিলেটেড সবকিছু এখানটা কভার করা আছে। নিচে আর একটা আর্টিকেল আছে, আমরা রিসেন্টলি জানি যে ইন্ডিয়া বিগ ক্যাট অ্যালায়েন্স একটা মিটিং হেল্ড করবে, সেখানটায় বলা হচ্ছে চায়না জয়েন করতে নাই পারে। চায়না মে নট জয়েন অ্যালায়েন্স অন কনজারভেশন অফ বিগ ক্যাটস। এটা GS3 এনভায়রনমেন্টাল আন্ডারে। তার সাথে এই জায়গাটার থেকে কিন্তু আমরা ফিল্মস অনেকগুলো পয়েন্টস পাবো, কেন কি আমরা এখানটা দেখতে পারবো আর্টিকেলে যে চায়নাতেও যে টাইগার পপুলেশন আছে কি না সেটার ব্যাপারে আইডিয়া পাবো, থাকলেও কোথায় আছে সেটাও কিন্তু আর্টিকেলটা পরিষ্কার করে বলে দিচ্ছে। এর জন্য এই আর্টিকেলটা GS3 এনভায়রনমেন্টের জন্য প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। এরপরে আমরা যদি মুভ ইন করি, আমরা দেখব এরপরে কিন্তু আর ইউপিএসসি রিলেটেড আর্টিকেল খুব একটা নেই। লাস্ট পেজেই একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা ইউপিএসসি সিএসসি রিলেটেড আর্টিকেল আছে, যেটা আপনাদের সামনে, সায়েন্টিস্ট ট্রিগার্ড আ কন্ট্রোলড আর্থকুয়েক। আমরা জানি এই রকমের ন্যাচারাল ফেনোমেনাস বা এই আকারেন্সগুলোকে কোথাও না কোথাও মিটিগেট করার জন্য, অ্যাডাপ্ট করার জন্য নতুন নতুন টেকনোলজিস বা ইনোভেশনস আসতেই থাকে। সেরকমই আরেকটা, যেটা আমরা GS3 সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডারে পড়বো, তাতে যাতে যখন আমাদেরকে আর্থকুয়েক রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে আর তার কোনো ওয়ে ফরওয়ার্ড আমাদেরকে দিতে হয়, মিটিগেশন দিতে হয়, সেটার থেকে কি করে তার ভালনারেবিলিটি কি করে কমানো যেতে পারে, এই রকমের রেকমেন্ডেশন যাতে আমরা মেনশন করি। তো দ্যাট ওয়াজ অল ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ দি হিন্দু নিউজ পেপার। এই রিলেটেড ডিটেল কন্টেন্ট আপনারা বাই আফটারনুন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা আইএসআইএস ওয়েবসাইটে পেয়ে যাবেন, অ্যান্ড বাই ইভিনিং সেই আর্টিকেলসের ডিটেল ডিসকাশন ওর আইএসআইএস ওয়েবসাইট এখানটায় বাইলিঙ্গুয়ালে পেয়ে যাবেন। টিল দেন আপনারা প্রিপেয়ার করুন, কেন কি প্রিলিমস কিন্তু বেশি দিন দেরি নেই। থ্যাংক ইউ।